নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। আজকে এই হাতটা যদি আমি অ্যানালাইসিস করি, যে হাতের এই যে আপার মাউন্ট, এই আপার মাউন্টটা যদি খুব পজিটিভ থাকে, অর্থাৎ বৃহস্পতি, শনি, রবি এবং বুধ খুব পজিটিভ থাকে, অর্থাৎ এর মধ্যে কোনো নেগেটিভ সিমটম না থাকে এবং সেই মাউন্টের উপরে কোনো ব্ল্যাক স্পট যদি না থাকে, যদি কোনো তিল না থাকে, কোনো জাল চিহ্ন না থাকে এবং তার মধ্যে যদি কোনো জব চিহ্ন না থাকে, তাহলে এবং সেই মাউন্টটি যদি একটু ফোলা ফোলা টাইপেরই হয়ে থাকে, তাহলে এটা খুব পজিটিভ মাইন্ড। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই তার এডুকেশন এবং তার সাথে সাথে তার জব এবং প্রফেশন এবং তার সাথে সাথে তার ইকোনমিক কন্ডিশন খুব ভালো হয়। তারপরে আমরা চলে আসবো হাতের নিচের পোর্শনে, অর্থাৎ লোয়ার মাউন্টের দিকে। লোয়ার মাউন্ট যদি খুব পজিটিভ হয়, তাহলে তার ভোগতত্ত্ব খুব ভালো হয়, অর্থাৎ তার বাড়ি, গাড়ি, প্রপার্টি, ভ্রমণ ইত্যাদি সবকিছুই তার জীবনে থাকে। তো এখানে দেখা যাচ্ছে যে আপার মাউন্ট এবং লোয়ার মাউন্ট দুটোই কিন্তু খুব পজিটিভ, ঠিক আছে। অর্থাৎ তার এডুকেশন, সোর্স অফ ইনকাম এবং তার সাথে সাথে তার ভোগ, বাড়ি, গাড়ি, প্রপার্টি, অর্থ উন্নতি, কর্ম উন্নতি সবই কিন্তু খুব পজিটিভ। তো এইবার আমি যদি রেখার দিকে চলে আসি, তো রেখার দিকে দেখা যাচ্ছে হার্ট লাইনটা এই যে পিছন দিকে যে টার্ন নিয়েছে, যে সমস্ত রেখাগুলি এরকম ভাবে স্ল্যাশের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা নেগেটিভ সিমটম। এই হার্ট লাইন এইখান থেকে স্টার্ট হয়, তো এটা এইখানে যে দাগটা এসে পড়বে সেটা হলো 25 বছর পর্যন্ত কিন্তু লাভ এন্ড অ্যাফেয়ার্স এর জায়গাটা একটুখানি ডিস্টার্ব। তো তারপরে দেখা যাচ্ছে যে হার্ট লাইনের প্যারালাল আরেকটা লাইনও দেখা যাচ্ছে, অর্থাৎ তার লাইফে কেউ আসতে পারে আফটার 25। তারপরে আমি যদি ব্রেন লাইনটাকে দেখি, ব্রেন লাইন যখন আয়ু রেখা থেকে, অর্থাৎ লাইফ লাইনের থেকে ডিটাচ হয়, তখন তার মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব থাকে, অর্থাৎ সে নিজের মতো করে চলতে চায়, নিজের একটা ব্যক্তিগত সত্তা থাকে এবং সে নিজের সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে এবং তার বাড়ির সাথে অ্যাটাচমেন্টটাও আগের থেকে অনেকটাই কমে যায়। তো ব্রেন লাইন কোনো রকম ভাবে যদি ডিস্টার্ব হয়ে যায়, তাহলে তার এডুকেশনটাও ডিস্টার্ব হয়ে যায়। তো আমরা মোটামুটি আমাদের এডুকেশন টাইমটা মোটামুটি 23, 24, 25 বছর পর্যন্ত চলে। তো এই সময়ের মধ্যে কিন্তু এইখানে কিন্তু একটা ডট আছে, অর্থাৎ কোনো না কোনো কারণবশত হয়তো এডুকেশনে কোনো ডিস্টারবেন্স আসা এবং রাহুক্ষেত্র থেকে এই সময়টাতে এই যে রেখাটা কিন্তু কেটে দিয়ে চলে গেছে। অর্থাৎ এই সময়টাতে, অর্থাৎ এখানে 20, 18, 19 বছর বয়সের সময়টাতে ব্রেন লাইন রিলেটেড একটা নেগেটিভ ইন্ডিকেশন দেখতে পাচ্ছে। এই কারণে এডুকেশনে কোনো বাধা বিপত্তি পড়তে পারে। আমাদের সমস্ত রেখার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা দুটো রেখা আছে, একটা হচ্ছে লাইফ লাইন, যেখান থেকে আমরা ফিজিক্যাল স্ট্রেংথ, ইকোনমিক স্ট্রেংথ ইত্যাদি সবই বুঝি, এবং তার সাথে সাথে ফেট লাইন। তো এখানে কিন্তু ফেট লাইনটা 3 ভাগে বিভক্ত হয়ে পড়ে আছে, 3টা না 4টা ভাগে ভাগ হয়েছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে তার লাইফে কিন্তু জব বা প্রফেশন সে যাই করুক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু বারে বারে চেঞ্জ বা পরিবর্তনের ইন্ডিকেশন রয়েছে। প্রথমে এই একটা যে বাধাটা, এটা 10 থেকে 12 বছরের বাধা, তারপরে যে বাধাটা 25 বছরের বাধা, তারপরে যে বাধাটা 35 বছরের বাধা, তারপরে যে বাধাটা 55 বছরের বাধা। তো এইরকম আমরা খেপে 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 ফেট লাইনটাকে দেখেছি, কিন্তু তা সত্ত্বেও তার ইকোনমিক স্ট্রেংথ কেমন থাকবে? তো আপার মাউন্ট যেহেতু পজিটিভ আছে, লোয়ার মাউন্ট যেহেতু পজিটিভ আছে, লাইফ লাইন যেহেতু পজিটিভ আছে এবং তার সাথে সাপোর্টিং হিসাবে রবি রেখা যেহেতু পজিটিভ আছে, সুতরাং তার জব বা প্রফেশন চেঞ্জ হলেও তার কিন্তু ইকোনমিক গ্রোথ যথেষ্টই পরিমাণ ভালো থাকবে। তাহলে কোন সময়টাতে তার জীবনে আপদ বা বিপদ আসতে পারে? তো 1 নাম্বার যেটা আমরা যদি একটু ডিপলি দেখি, তাহলে যে সমস্ত জায়গায় লাইফ লাইনের উপরে ডট বা ব্রেক এই সমস্ত তৈরি হয়, তখন তার লাইফে ইকোনমিক ঝামেলা কিংবা হেলথ রিলেটেড কোনো ঝামেলা, এই ধরনের ব্যাপারগুলি লক্ষ্য করা যায়। তো এইখানে যে রাহু ক্ষেত্রটা যেটা রয়েছে, এই রাহু ক্ষেত্র থেকে কোনো বড় সড়ো রেখা এসে এই 3টে রেখাকে ব্রেক করেছে বা কেটেছে এমন কিছু আমি দেখতে পাচ্ছি না। একটাই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সময়টা কত বছর বয়স হতে পারে? এই সময়টা মোটামুটি 20 থেকে 21 বছর বয়স হতে পারে। যেই সময়ে আমি বুঝতে পারছি রাহু ক্ষেত্র বা মঙ্গল ক্ষেত্র থেকে একটা রেখা এই লাইফ লাইনকে কেটেছে এবং কিছুটা অংশ হলেও ব্রেন লাইন এবং হার্ট লাইনকে টাচ করেছে। অর্থাৎ তার জীবনে কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির চলে যাওয়া কিংবা ফ্যামিলিগত দিক থেকে কোনো বড়সড় ইকোনমিক্যাল কোনো ধাক্কা আসা, এই ধরনের ব্যাপারগুলি কিন্তু এখানে শো করে। এইবার চলে আসি বিবাহের জায়গা। তো প্রথমে দেখা যাচ্ছে যে এখানে একটা ছোট্ট লাইন, এই লাইনটা মোটামুটি 20-22 বছরের লাইন এবং তারপরে যে লাইনটা মোটামুটি 30-এর কাছাকাছি লাইন এটা।
তো প্রথম যে লাইনটা আছে অর্থাৎ কোনো লাভ অ্যান্ড অ্যাফেয়ার্সে ব্রেক, কিন্তু সেটাতে বিয়ে হবে না। তারপরে যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু একটা বড়সড় লাইন। এই লাইনের থেকে আমরা বুঝতে পারছি যে তার ম্যারিড লাইফ মোটামুটি 30 বা 32 বছর বয়স থেকে শুরু হবে এবং সেটা পজিটিভই হবে। এখানে কোনো নেগেটিভ কোনো রেখা এসে এটাকে ব্রেক করেছে বা কেটেছে এমন কিছু ইন্ডিকেশন নেই। এবং এই যে হাতের বুড়ো আঙ্গুলের মাঝে যে জব চিহ্ন, এই জব চিহ্ন থেকে কিন্তু আমরা প্রপার্টি বুঝি, পৈতৃক সম্পত্তি বুঝি, ঠিক আছে, কিংবা বাবার ব্যাকআপ কতখানি আসতে পারে সেটা বুঝি। এই জব চিহ্ন যদি প্রমিনেন্ট থাকে সেটা খুব শুভ হয়, এবং এই জব চিহ্ন যদি কিছুই না থাকে তাহলে সেটা খুব অশুভ হয়। তো এই জব চিহ্নটা মিডল পোর্শনে যদি খুব মানে ফুলে ওঠে তখন দেখা যায় যে তার লাইফে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা খুব বেশি হয়। আর যদি এই জব চিহ্নটা একদম জব চিহ্নই যদি না থাকে, যদি একদম স্ট্রেট থাকে, তখন তার জীবনে লাইফের গতিবিধি একদম প্যারালাল একই রকম ভাবে চলতে থাকে। কিন্তু একটাই যেটা ব্যাপার, শনি ক্ষেত্রে এই যে ক্রস, এই ক্রসটা কিন্তু একদম অশুভ। যে কোনো কাজে বাধা বিপত্তি এবং ওয়ার্কিং সেক্টরে কন্টিনিউশন নিয়ে সমস্যা, পায়ের দিকে চোট আঘাত প্রাপ্তি, মানসিক দুঃখ কষ্ট ইত্যাদি ব্যাপার কিন্তু লিঙ্ক তৈরি করে। শনি ক্ষেত্রে ক্রস এবং তার সাথে সাথে মঙ্গল ক্ষেত্র যদি ডিস্টার্ব হয় বা রাহু ক্ষেত্র যদি ডিস্টার্ব হয় তখন কিন্তু কোর্ট কাচারি জেল এই সমস্ত ব্যাপারও কিন্তু শো করে, কিংবা উটকা কোনো ঝামেলা অশান্তি এসে বড় ধরনের কোনো ইকোনমিক লস বা মানসিক দুঃখ দিয়ে চলে যেতে পারে। তো শনি আমাদের জন্মকুণ্ডলীর মধ্যেও যেমন দুঃখকারক গ্রহ, হাতের মধ্যেও সেরকমই দুঃখকারক গ্রহ। শনি যদি অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে যে ভাবের সাথে কানেকশন তৈরি করবে সেই ভাবকে ভীষণভাবে ডিস্টার্ব করে। ঠিক তেমন ভাবেও এই হাতের মধ্যে যদি শনি ডিস্টার্ব থাকে তাহলেও কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে দুঃখ কষ্ট তৈরি হয়। তো এটা গেল ওভারঅল একটা অ্যানালাইসিস। তা আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চেম্বার হলো জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে। আপনারা যদি অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি, পাম রিডিং, বাস্তু যদি দেখাতে চান তাহলে আমার এই জ্যোতিষ জ্ঞান কেন্দ্রের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং বুকিং করাবেন। নমস্কার।